আইএসএফের পতাকা বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, তো লোক কি আমায় গাল দেবে না? আমায় তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এটা সম্পূর্ণ আইএসএফের ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। আমি দলকে বলে দিয়েছি, যদি ওকে কোনোবারে নেওয়া হয় যে লেবে দলের নওশাদ যদি হয়, নওশাদকে দল থেকে বাধা দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু তবু মনে গেলে ভুল হবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায়, তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। আইএসএফের যে র্যালিগুলো হয়েছে, যে মিটিংগুলো হয়েছে, বিজেপি করতে পেরেছে, টিএমসি করতে পেরেছে। আইএসএফের ছেলেগুলো দেখুন তো কারা কারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। সে যদি সোজাভাবে চলে, সোজাভাবে বলবো। সে যদি মনে করে আমার হাতে পাওয়ার আছে, আমি দেখে নেবো, অত সহজ নয়। 15 বছর পাওয়ারওয়ালা দেখতে গিয়ে কী হয়েছে দেখেছো? এর আগে অনেক বড় বড় পাওয়ারওয়ালা দেখতে গেছিলো, কোথা দিয়ে কিভাবে ফেঁসে যাবে, কোথা দিয়ে কীভাবে নিজের মধ্যে লেগে যাবে, দিশে খুঁজে হবে না, টিকাতে পারবে না। যেমন মমতা টিকাতে পারলো না। টিএমসির দালাল মুসলমানগুলো বলছে, যারা 2-1 দিনের মধ্যেই বিজেপির ঝান্ডা ধরেছে বা ধরবে, এরকম কিছু দালাল বলছে। কেন কি এই দালালগুলো চায় না বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করার মুখ একজন নওশাদ সিদ্দিকী পারবে। তাকে তার শিক্ষা যোগ্যতা, তার আন্দোলন করার স্পিরিট, তার জনগণের যে ফ্যান ফলোয়ার চাহিদা, এবং সে যে পরিবার থেকে উঠে এসেছে, এবং তার ধার্মিক দিক দিয়ে ইমানের যে পাওয়ার, অন্য কারণেই তো। অতএব নওশাদ সিদ্দিকীর মতো একটা ছেলে উঠে আসুক, এটা কিছু দালাল টিএমসির মুসলমান আলাদা জিনিস, আর টিএমসির মুসলমান আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস, আর বিজেপি আলাদা জিনিস। কথা বুঝে আসছে? তারা এইগুলো ছড়াচ্ছে। কেন? নওশাদ দিয়েছে 30টা জায়গায়, তার মধ্যে আবার একটা জায়গাতে কি গন্ডগোল হয়েছে, সেখানে দাঁড়াতে পারেনি। তাহলে 29 জায়গায় সিট, 29 জায়গার মধ্যে 206টা সিট পেয়েছে সম্ভব, তাই তো নাকি বিজেপি? তাহলে এই 29 জায়গাতে নওশাদ কি জিতেছে? আর 29 জায়গাতে বিজেপি কটা জিতেছে? 2টো। আর বাকি জায়গায় টিএমসি জিতেছে। তাহলে 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসিকে বেছে নিয়েছে। এত কিছু হওয়ার পরও, কোরআন শেষ হয়ে যাবে, অকাব শেষ হয়ে যাবে, প্রসাদ খাওয়ার পরও এই মুসলমান টিএমসিকে তারপরও মেনেছে। টিএমসির সাথে মুসলমান গাদ্দারি করেনি। যাদেরকে টিএমসি 1,10,000 টাকা দিয়েছিল, যাদের জন্য অনেক কিছু ধর্মের স্থান কোটি কোটি টাকা খরচ করে দিয়েছিল, লাস্টে তারা সবাইকে লাথি মেরেতে সরে গেছে। আর এই মাতামুটা তথাকথিত দুধেল গাই, এরা নিজেদের জন্য একটা কিছু শক্তি তৈরি করতে পারলো না। আজকে নওশাদের সাথে গোটা 20 থাকতো, তাহলে একটা বিরাট ফাইটই হতো তো নাকি? তাকিয়ে দিল না, দিল কাকে? 26টা জায়গাতে যেখানে নওশাদ দিয়েছে, 26টা জায়গাতে একচেটিয়া ভোট দিয়ে টিএমসিকে জিতিয়েছে মুসলমানরা। তাহলে এখানে কোথায় ভোট কাটলো কোথায়? এটা তথাকথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ি কেউ একজন বলেছে নওশাদের সাথে চটকে দিলে গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো, আর দেওয়া যাবে না নওশাদকে, রাতারাতি সব আর ভেল পেটে না। এ রেজাল্ট আমাদের হওয়ার কথা নয়। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে। এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত। যদি আজকে নওশাদের 15-16টা হতো, এই মুহূর্তে নওশাদ ঢাল হয়ে দাঁড়াবার জায়গা কিন্তু চলে যেত। তাহলে এই যে মুসলিমদের মধ্যে থেকে কেউ একজন উঠুক, দেশের জন্য কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান প্রত্যেকটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের হয়ে মুসলমানদের মধ্যে থেকে কোনো একটা ছেলে উঠে নেতৃত্ব দিক, এটা আমার কওমের একদল গাদ্দাররা চাইনি। না হয় যে 9টা জেলা, কম বেশি 9টা জেলাতে আইএসএফ কোনো প্রার্থী দেয়নি, কোনো প্রচারে যায়নি, সেখানে টিএমসি 0, একটা সিট জিততে পারেনি। তাহলে নওশাদ কোথায় ভোট কাটলো? সেখানে বাম রয়েছে, কংগ্রেস রয়েছে। আমি বাম কংগ্রেসকেও বিজেপির দালালকেও বলুক আমি পছন্দ করছি না, কিন্তু কই তার বেলা একবারও তো বলা হচ্ছে না বামও ভোট কেটে বিজেপিকে এগিয়েছে। কংগ্রেস একা সিট দিয়েছে, 3000 ভোট পেয়েছে, 2000 ভোট পেয়েছে। অতএব ও দালালি করছে বিজেপির, একটা তো কেউ বলছে না। শুধু ঘুরিয়ে ফিরিয়ে সব বাঁশ নিয়েছে নওশাদকে দাও, আইএসএফকে দাও। এরা হলো মুসলিম ঘরের গাদ্দার, এরা জাতির গাদ্দার, এরাই মূলত দালাল। এরা চাইছে না আগামী দিন প্রধান বিরোধী শক্তি হয়ে নওশাদ সিদ্দিকী উঠুক। যদি নওশাদ প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে, আমার ক্যালকুলেশন হচ্ছে 5 বছর পর বাংলায় নওশাদ আসছে। যদি বলেন কেন?
উত্তরপ্রদেশে এসসি এসটিরা যোগীর হাতে সব থেকে বেশি আক্রান্ত মুসলমানের থেকেও। আমি চ্যালেঞ্জ করছি, ডাটা তুলুন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, নিজের জীবনকে বাজি লেগে চ্যালেঞ্জ দিচ্ছি। উত্তরপ্রদেশ, গুজরাটে, আসামে মুসলমানের থেকেও এসসি এসটি সম্প্রদায়রা বেশি বিপদে। কিন্তু মুসলমানেরটা এই রাজ্যে, বিভিন্ন রাজ্যে প্রচার হয় কেন? মুসলমানের ভোটটা নিবে বলে সেকুলার নামী ভণ্ড দলগুলো মুসলিম অ্যাটাকগুলো বেশি প্রচার করে, এসসি এসটিদের ওপর জুলুমগুলোকে প্রচার করে না। মণিপুরে গত 7-8 বছর ধরে হত্যা লীলা চলছে, রেপ চলছে, খুন চলছে এই বিজেপি শাসক আমলে। একটা তার বিরুদ্ধে কোনো তথাকথিত সেকুলার দল প্রচার করেছে দেখেছো? কেন প্রচার করে না? মণিপুরে মুসলমান নেই তাই। মুসলমানের ভোটকে নিতে হবে, এজন্যে বুঝাও যোগী মারছে, ও মারছে, ও মারছে, এটা প্রচার করে। তাহলে আমার রাজ্যে এসসি এসটিরাও আগামী খুব শিগগিরই যারা নাচছে দেখবেন এরা বিজেপির হাতে আক্রান্ত হবে। তা বিজেপির হাতে যখন আক্রান্ত হবে, আর নওশাদ যদি বিরোধী দল থাকে তাহলে তারা আসবে কোথায়? তাহলে নওশাদের হাতে যখনই আসবে নওশাদের পাল্লা ভারী হচ্ছে না কম হচ্ছে? তাহলে এর পরের সরকার কি হবে? তাহলে একটা মুসলিম ছেলে নেতৃত্ব দেবে, আমার জাতের গাদ্দাররা চাইলে, তাহলে অন্য কোনো লোকেরা চাইবে কেন? অন্য লোকেরা চাইবে কেন? এটাই হচ্ছে বিজেপি কৃষ্টের চাল, এটাই হচ্ছে টিএমসির চাল, আর এটাই আরএসএস পুরো ঠান্ডা ঘরে বসে প্ল্যানটা তৈরি করছে। বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভার বেশ কয়েকজন আলেম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, তারা পাড়া বৈঠক করেছে, তৃণমূলকে হয়ে, তৃণমূলের হয়ে প্রচার করছে, তৃণমূলকে ভোট দিতে বলেছে। এবং এও বলেছে যে কেন্দ্র বাহিনী দেখে আপনারা ভোট যদি অন্য জায়গায় দেন বা আইএসএফ দেন, তাহলে কিন্তু 2021 সালে যে বাড়ি ঘর ভাঙা হয়েছে তার থেকে আরো বেশি ভাঙা হবে। প্রকাশ্য মসজিদের একজন ইমাম সাহেব ভয়ানক বক্তব্য দিয়েছে। তাহলে বিজেপিও মুসলমানদের জুলুম করছে, ইমামও মুসলমানদের ঘর ভাঙিয়ে বলছে, জুলুম করছে। সেই ভয়েতে তাহলে আজকে টিএমসিকে ভোট দিয়েছে। তা টিএমসিকে যখন ভোট দিয়েছে, এবার টিএমসি বাঁচাবে তো। কিন্তু সেই জায়গায় যদি আজকে নওশাদের টিম জিততো তাহলে আজকে উপকার হতো না, আর একটা এমএলএ বাড়তো না। একটা এমএলএ মানে কত পাওয়ার। এবং নওশাদ একা বুঝিয়ে দিয়েছে যে একটা যদি এমএলএ হয় তার পাওয়ারটা কত হতে পারে। নওশাদ একা বুঝিয়ে দিয়েছে, কথা বুঝে আসছে। তাহলে সেই জায়গায় তার সাথে যদি আজকে আরও অনেক কটা জিততো তাহলে সুবিধা হতো। তাহলে এই ইমামদের তো বলা দরকার ছিল যে বিজেপিকে রুকার জন্য তোদের যদি মনে হয় টিএমসির ওপরই ভরসা, আল্লাহর উপর ভরসা নয়, টিএমসির উপর ভরসা যদি হয়, তাহলে সেই জায়গায় যেখানে যেখানে আইএসএফ দিচ্ছে সেখানে তো বলা দরকার ছিল, ঠিক আছে এখানে আইএসএফকে দাও, কারণ নওশাদ যেভাবে লড়ছে, মানুষের কথা বলছে, সর্বধর্মের মানুষের কথা বলছে, সংবিধানের পথে চলছে, তো বাকি 29 জায়গা ছাড়া বাকি জায়গাতে তোমরা টিএমসিকে দাও, এটা তো বুঝতে পারতিস না। এখনো নামে ইমাম, এদের সঙ্গে ভেতরে ভেতরে আমার সন্দেহ হয়, এদের সঙ্গে ভেতরে ভেতরে আরএসএস এর সেটিং আছে, সন্দেহ হয়। কেন? মুসলিমদের মধ্যে থেকে অনেকে আছে আরএসএস এর মুসলিম মোর্চা করছে, মুসলিমদের মধ্যে থেকেও বিগত সময় মসজিদে আকসাকে বিক্রি করেছিল, গাদ্দারি করেছিল। বলুন। ভাঙড় বিধানসভায় একেবারে তৃণমূল কংগ্রেসের দাপটের নেতারা সব এসেছিলেন প্রচারে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছে শওকত মোল্লা, তারা প্রচারে আসার পরও ভাঙড়ের মানুষ কিন্তু নওশাদকে বেছে নিলেন, সেই নিয়ে কি বলবেন? আবার ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই। ভাঙড়ের মানুষ, আমি অনেকবার বলেছি, বিপ্লবের মাটি, ওখান থেকে বীর তৈরি হয় ভাঙড়। সুলতান আসগার আলী হুজুরের ভাঙড়, এটা একজন সুলতান। সেখানের মানুষ কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তার প্রমাণ এটা এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা পয়েন্টটা বলুন, মমতা ব্যানার্জি বা তার টিম যেভাবে নওশাদকে হারাবার চেষ্টা করেছে, শুভেন্দুর ভবানীপুরে হারাবার জন্য চেষ্টা করেছে, অন্য অন্য জায়গা থেকে যেভাবে ওই একজন অবাঙালিকে গুজরাট থেকে নিয়ে এসছে, ইউসুফ পাঠান নাকি, নাম শুনলে মনে হয় পাঠান হো, মিসুম পাঠান, আরে রাগ তো পাঠান, পাঠানে ইমান বুঝে যায় না, সব নিয়ে এসে তাদেরকে প্রচার, একটাই লক্ষ্য নওশাদকে হারাতে হবে। তো নওশাদকে হারাবার জন্য যেভাবে চেষ্টা করেছে, 77টা থেকে কমিয়ে 7টাও কমসে কম কমাবার জন্য চেষ্টা টিএমসি করেছে। অভিষেক কি বললো যে এই রাজ্যে এই কি বলে একটা সিট হলেও আমাদের বাড়বে, 14 জায়গায় 15 হবে। সেটা কোনটা? নওশাদ, ভাঙড়। তাহলে এদের সবার টার্গেট ছিল এটা। তাই আমি বলেছিলাম ওই একটার দিকে টাকাতে গিয়ে তো সব ফসকে যাচ্ছে। খোদার মর্জি দেখো, সব ফসকেই গেল, খোদার মার। এবার আপনি বললেন বিজেপি এসে কি খুশি হয়েছেন? শুনুন, মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষার যুগে যুগে নিয়েছে। আমরা নমরুদের সময় তো ছিলাম, ফেরাউনের সময় ছিলাম, সাদ্দাত, হিটলার, আবু জেহেল, চিঙ্গিস খান, হালাকু খান, তাতারি, যুগে যুগে ব্রিটিশ পিরিয়ড আমাদের উপর জুলুম হয়েছে। আমরা এই দুনিয়ায় পরীক্ষা দিতে এসেছি, আমরা কাউকে ভয় করিনি। বিজেপি কি হয়েছে?
সে যদি সোজা হবে চলে, সোজাভাবে বলবো। সে যদি মনে করে আমার হাতে পাওয়ার আছে আমি দেখে নেবো, অত সহজ নয়। 15 বছর পাওয়ারওয়ালা দেখতে গিয়ে কী হয়েছে দেখেছো? এর আগে অনেক বড় বড় পাওয়ারওয়ালা দেখতে গেছিল, কোথা দিয়ে কিভাবে ফেঁসে যাবে, কোথা দিয়ে কিভাবে নিজের মধ্যে লেগে যাবে, দিশে খুঁজে হবে না, টিকাতে পারবে না, যেমন মমতা টিকাতে পারলো না। অতএব আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও বলছি করি না। সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমার সঙ্গে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত ভারতীয়কে ভালোবাসি। যারা দেশের সংবিধান বিরোধী, যারা রাজনীতির নামে দেশের সংবিধানের ক্ষতি করছে, দেশের মানুষের ক্ষতি করছে, সেই গাদ্দারদের বিরুদ্ধে আমি। হ্যাঁ, 4 তারিখে গণনার পর একেবারে একটা প্রশ্ন উঠছে, গোটা বাংলায় যাচ্ছে যে আইএসএফ এর সাথে বিজেপির পতাকা কেন উঠছে, এই নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ। বলছে যে আইএসএফ তাহলে বিজেপির দালাল। এটা সাধারণ মানুষ বলছে না, টিএমসি বলছে। টিএমসি এটা করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা কোনোই আমি তাও বলে দিচ্ছি, ক্যানিং, মিনাখা, কেন শুনছি। কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব নয়, একটা দুটো নেতৃত্ব যেখানে যেখানে পাওয়া গেছে তাদেরকে আমরা ডেট দিয়েছি, আসো ক্লিয়ার করো কী ব্যাপার। তার মধ্যে একজনকে ক্লিয়ার করতে পারে না, আমরা সঙ্গে সঙ্গে সাসপেন্ড, যা জীবনে সাসপেন্ড করে দিয়েছি। আমি দলকে বলে দিয়েছি যদি ওকে কোনোবারে নেওয়া হয় যে লেবে দলের নওশাদ যদি হয়, নওশাদকে দল থেকে বাধা দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু তবু মনে গেলে ভুল হবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। হয়তো আমি ব্যস্ততার দরুন বা আমার অন্য জগৎ আছে, আমি এই দলের কর্মসূচিতে সময় দিতে পারি না, আমাকে নলেজ দেখতে হয়, আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, আমাকে ধর্মীয় প্রোগ্রাম দেখতে হয়। আমি এই জন্যে এই দলের ব্যাপারে তাদের কাছে ছেড়ে দিয়েছি। তারা পুরো টিম নিয়ে সর্বধর্মের মানুষ হলে তারা রাজনীতি করছে, সেই জায়গায় ছেড়ে দিয়েছি। কিন্তু তা বলে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের ভাবমূর্তি নষ্ট হলে আজকে যখন বিজেপির পতাকা কী বলে আইএসএফের পতাকা, বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, তো লোক কি আমায় গাল দেবে না? আমায় তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এটা সম্পূর্ণ আইএসএফের ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। আপনারা খেয়াল করে দেখুন তো, আইএসএফের যে র্যালিগুলো হয়েছে, যে মিটিংগুলো হয়েছে, বিজেপি করতে পেরেছে, টিএমসি করতে পেরেছে। আইএসএফের ছেলেগুলো দেখুন তো কারা কারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। অতএব দিদি মোদির সেটিং ছিল, আছে। হঠাৎ করে যারা ওই বিজেপি বলে টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তারা একটা গ্রুপ যারা টিএমসির হাতে আক্রান্ত ছিল, তারা এই পতাকাগুলোকে নিয়ে নেমে পড়েছে। একদিকে যেমন আইএসএফকে বদনাম করছে, একদিকে ওরা এই সময় লুটতে শুরু করেছে। সেটা যেখানে যেখানে হয়েছে আমরা কড়া হাতে দমন করেছি। কিন্তু রিপোর্ট যেটা পেয়েছি, একটা তো আমাদের নেতৃত্ব নয়, নেতৃত্বর মধ্যে থেকে একটা রিপোর্ট তার কাছ থেকে খবর পেলাম, সে যখন ক্লিয়ার করতে পারে, একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছে। বিধানসভার অবজারভারের মুখের দিকেও তাকাই না, ও দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না, তো কী হয়েছে? কিন্তু তা বলে আমাদের দুশ্মনীর সাথে সঙ্গে যারা সংবিধান বিরোধী, যারা অন্যায় করবে, তাদের সঙ্গে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে চলা আমাদের যারা সম্ভব নয়। ধন্যবাদ। কারণ এটা বেশি হচ্ছে না না, ঠিকই তো, যেটা প্রশ্ন তোমাদের করার রাইট আছে।